দর্শক, আমরা এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর উপজেলার কাতিহার বাজারে অবস্থান করছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মাদক বিরোধী সচেতনমূলক বিক্ষোভ সমাবেশ চলছে। আমরা এর আগেও আমরা দেখছিলাম যে কলিগাঁওতে মাদকের ঘাঁটি হিসেবে মাদক বিরোধী অভিযান চালিয়েছে এলাকাবাসী। তার পরবর্তীতে আমরা দেখেছি মাদকের দ্বিতীয় ঘাঁটি হিসেবে উমরাটাঙ্গিতে এবং আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে কাতিহার বাজারে এখানকার যে এলাকাবাসী রয়েছে এবং এখানকার যে সচেতন যুব সমাজ রয়েছে তারা বিভিন্ন মাদক বিরোধী স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন মাদক বিরোধী কথা বলে এখানকার যে মাদক ব্যবসায়ীরা রয়েছে এবং এখানকার যারা মাদক সেবী রয়েছে সকলকে তারা হুঁশিয়ার করে দিচ্ছে। আমি এই মুহূর্তে সেই কাতিহার বাজারের চৌরাস্তায় রয়েছি, সেই জায়গা থেকে আরো বিস্তারিত জানাচ্ছি আমি রাকিব ফেরদৌস। আজকে কাতিহার বাজারের পুরো সচেতন পিতাকে, ভাইকে, সচেতন চাচাকে, ছোট ভাইকে কাউকে পেলাম না, শুধুমাত্র আমার হাতে গোনা কয়েকজন কাতিহারের ভাইয়েরা বাদ দিয়ে আমি পেয়েছিলাম যে কাতিহারকে মাদক মুক্ত করার জন্য, কাতিহার বিশেষ করে পাথরবাসী যেন মাদক মুক্ত থাকে, একটি পরিবার যেন পেনশন মুক্ত থাকে। মাদক এমন ভয়াবহ আকার ধারণ করছে যে একটি পরিবারে যদি মাদক ছড়িয়ে পড়ে তাহলে সেই পরিবার তার আত্মীয় স্বজন শৃঙ্খলা সৃষ্টি করে। তাহলে মাদক থেকে আমাদেরকে দূরে থাকার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, নিজেকে সচেতন হতে হবে এবং আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে তুলব। আজকে যে বাংলাদেশে ফেন্সিডিলটা আছে, এই ফেন্সিডিলটা কিন্তু ইন্ডিয়াকে ব্যবহার করে না। এই ফেন্সিডিলটা শুধুমাত্র বাংলাদেশের যুবকদেরকে নেশাগ্রস্ত করে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। কাজেই আমি বলবো যে আপনি পিতা, আপনি জান্নাতে যেতে পারেন না একটা কুলাঙ্গার সন্তানের জন্য, আপনি জান্নাতে যেতে পারবেন না একটা কুলাঙ্গার সন্তানের জন্য। আপনার এই মাদক কবুল হবে না, কারণ আপনি আপনার সন্তানের ব্যাপারে খোঁজ রাখেন না। সেটা শুধুমাত্র একজন ব্যক্তির মানসিক শারীরিক ব্যাঘাত ঘটায় না, সেই সাথে একটি পরিবার একটি সমাজকে নষ্ট করে দেয়। তাই আমরা যে যেখান থেকে আছে দলমত নির্বিশেষে এই মাদক মুক্ত একটি সমাজ করার অঙ্গীকার করি। 2 মাস আগে বরিশালে একজন পিতা তার সন্তানকে হত্যা করেছে। তার কারণ হচ্ছে তার পিতা থানায় যেয়ে বলেছে যে তার সন্তান প্রতিদিন মাদকের জন্য টাকা দেয় তার পরিবারের কাছে, সে মাদকের টাকা না দিতে পারে, সে তার মায়ের কাছে নির্যাতন করেছে, তার মাকে মারধর করেছে। এই মারধর এবং নির্যাতন সহ্য না করতে পারে নিজের পিতা কত বড় একটা খারাপ পর্যায়ে যাওয়ার পর নিজের সন্তানকে হত্যা করতে বাধ্য করে। সম্মানিত উপস্থিতি, যারা মাদক ব্যবসা করে সে যত প্রকার শক্তি হোক না কেন, শক্তিমান হোক না কেন, আপনারা যদি এই কাতিহার বাজারে আপনারা যদি তাদেরকে দেখা পান এবং মাদক বিক্রি করতে আপনারা যদি দেখেন, আজকে বিভিন্ন রকমের চুরি চামারি হতে শুরু করে বিভিন্ন রকমের কাজকর্মে জড়িত হচ্ছে। আজকে আমাদের এই সন্তানগুলোকে বাঁচাতে হলে আমাদের সবাইকে সকল অভিভাবককে সচেতন হতে হবে। আমরা দেখেছি আমাদের জাতীয় দলের একসময় তারকা ক্রিকেটার শফিউল আলম অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড় ছিল, শুধুমাত্র মাদক দ্রব্যের দরুন সে তার প্রতিভাকে বিনষ্ট করেছে।